এই ধরনের মর্মান্তিক ঘটনা আমাদের সমাজের সবচেয়ে অন্ধকার দিকগুলোর একটি। তবে এটি শুধু একজন পুরুষের দোষ নয়, বরং একটি অসুস্থ সমাজ ব্যবস্থার প্রতিফলন, যেখানে ন্যায় বিচার নিশ্চিত হয় না, যেখানে ধর্ষকের সাহস যোগায় অপরাধের বিচারহীনতা। কিন্তু বারবার কেন এই নিষ্পাপ শিশুগুলোই শিকার হচ্ছে? কেন একটা মেয়ে সন্তান নিরাপদে বড় হতে পারে না? পুরুষের ক্ষমতার দম্ভ, পিতৃতান্ত্রিক মানসিকতা এবং নারীদের মানুষ হিসাবে না দেখার মানসিকতাই মূল কারণ। কিছু বিকৃত মানসিকতার পুরুষের জন্য পুরো পুরুষ সমাজ দায়ী না হলেও অধিকাংশ পুরুষই নীরব দর্শক। প্রতিবাদ করে না, ধর্ষকের শাস্তির দাবি তোলে না, বরং নানা অজুহাতে তাদের রক্ষা করতে চায়। আমরা আর কতদিন কেবল শোক পালন করব? কবে আসবে সেই সময় যখন একটা ধর্ষক জানবে তার পরিণতি মৃত্যু? কবে আমরা এমন সমাজ তৈরি করব যেখানে শুধু নারী মা বোন নয়, মানুষ হিসাবেও সম্মান পাবে? এই লড়াই শুধু নারীদের নয়, এই লড়াই সচেতন মানুষের। এই সমাজে বেঁচে থাকার ন্যূনতম নিরাপত্তা চায়। ধর্ষকের জন্য কোনো সহানুভূতি নেই, কোনো ক্ষমা নেই। তাকে রক্ষা করতে চাওয়ার প্রতিটি মানুষের সমান অধিকারী। এদের সময় এসেছে পুরুষের নিজেদেরকে সমাজ পরিশুদ্ধ করবে। না হলে প্রতিটি ধর্ষক জন্ম নেবে আরেকটি ধর্ষক, আর হারিয়ে যাবে আরেকটি নিষ্পাপ প্রাণ।